হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি। নর্থ ইস্টে ত্রিপুরা, আগরতলা। আমরা যাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা B3 কোচে আছি। ত্রিপুরাতে অনেক কিছু দেখার আছে, খুব সুন্দর জায়গা, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, তাই অনেকে যায় না, অ্যাভয়েড করে। কিন্তু সত্যি খুব ভালো জায়গা। আপনাদের সব দেখাবো, কোথায় থাকবো, কী করবো, সব দেখাবো। আপনারা দেখতে থাকুন। পুরো ট্রেনটা দেখানো সম্ভব হচ্ছে না, কেননা ট্রেনটা বিশাল লম্বা, তো তাই যতটুকু পারলাম দেখালাম। এবার এরপরে আরও যা কিছু হবে দেখাবো আপনাকে। আমার সঙ্গে সাথী সব আমার বাড়ির লোকেরা, আমার দাদা, বৌদি, তপনদা, আমার বোনের ননদ, ভগ্নিপতি, সব আমরা সঙ্গে একসঙ্গে যাচ্ছি। 12 জন যাচ্ছি একসঙ্গে। আমরা কালকে প্রায় 5:30 6টার মধ্যে পৌঁছাবো। মাঝখানে কিছু দেখাবো, বাকিটা ওখানে গিয়ে দেখানো হবে। আমাদের ব্রেকফাস্ট এখনও শুরু হয়নি, তার আগে সব ভদ্রমহিলা চা খাচ্ছেন, চা সেবা করছেন। এনার কাজ হলো চা ধরে রাখা, চা ধরে রেখেছেন। হ্যাঁ, বাকি সবাই চা খাচ্ছে। আমার দাদা টিম ম্যানেজার। আমরা মালদা স্টেশনে আছি। মালদা স্টেশনে মিনিট 10 লেট করেছে, আর 10 মিনিট স্টপে আছে। 10 মিনিট দাঁড়িয়ে তারপর ট্রেনটা আবার ছাড়বে। এই হলো মালদা স্টেশন। এরপর ট্রেন আর মিনিট 2-3 মধ্যে ছাড়বে, হয়তো ছেড়লে আবার পরে দেখাচ্ছি। আমরা এখন পৌঁছেছি লামডিং স্টেশনে, লামডিং জাংশন। খুব সুন্দর স্টেশন, একদম সঠিক টাইমে ট্রেন ঢুকেছে। খুব ভালো স্টেশন, লামডিং জাংশন। আমরা আগরতলা স্টেশনে নেমেছি 6:20 নাগাদ। আমরা এখন আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা হোটেলে বুক করেছি হোটেল পূর্ণিমা। আমাদের কিছু সহযাত্রী আগে চলে গেছে এবং আমরা পিছনে কয়েকদিন যাচ্ছি। আমাদের এখন গন্তব্যস্থান হোটেল পূর্ণিমা। আমরা উঠেছি হোটেল পূর্ণিমাতে। এটি স্টেশনে একেবারেই কাছে। খুব সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। এসি আছে, আমরা এসি নিয়ে নিই, যেহেতু ঠান্ডা রাখছে তাই এসি নিয়ে নিই। টয়লেটটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, সুন্দর টিপটপ। আর পাশে একটি আয়না আছে, কিং সাইজ একটা খাট আছে। আমরা এই রুমটি পেয়েছি। এছাড়া আমাদের আরও 4টি রুম আছে নিচে ফ্লোরে। খুব সুন্দর, সামনে করিডোর এবং তার পাশে রাস্তা দেখা যাচ্ছে। আমার খুব পছন্দ হয়েছে হোটেলটি, খুব ভালো, সুন্দর টিপটপ এবং সাজানো গোছানো। এবং স্টেশনের পাশে আমরা যে রুমটিতে আছি সেটা ভাড়া নিচ্ছে এই সময় 1000 টাকা। এই যে রাস্তা, ওখান থেকে এই সামনে বাঁ দিকে গিয়ে একটু এগিয়ে গেলেই স্টেশন, একেবারেই কাছে। খুব সুন্দর, রাস্তার খুব ভালো হোটেল। আপনারা এই হোটেলে আসতে পারেন, খুব সুন্দর হোটেল। এটা হলো হোটেল পূর্ণিমা। আমরা হোটেল পূর্ণিমার সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন প্রথম দিনের ট্যুরে বের হব। কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো আপনাদের সব কিছু পরে জানাচ্ছি। 4 দিনে আমাদের ট্যুর আছে। 4 দিনে কোথায় কোথায় ঘুরবো সব কিছু পরে ডিটেলসে জানাচ্ছি। এই আশপাশটা দেখিয়ে দিচ্ছি একবার। আমরা যে হোটেলে আছি তার আশপাশ, ওই সামনে আরও অনেকগুলো বড় বড় হোটেল আছে। সব হোটেল সিদ্ধেশ্বরী, আরও অনেকগুলো হোটেল আছে, হোটেল অনন্যা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। আজকে প্রথম দিনের সফরে আমরা আগরতলার মাতা ভুবনেশ্বরী মন্দির দর্শন করতে চলেছি। এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, কম বেশি। আমরা পূর্ণিমা হোটেল থেকে বেরিয়েছি। রাস্তায় যা যা দর্শনীয় স্থান আছে সব আমরা দেখাবো। আমাদের আজকের ট্যুরের প্রথম দর্শনীয় স্থান ভুবনেশ্বরী মন্দির। ভুবনেশ্বরী মন্দির দর্শন করার পর আমরা যাব ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করতে। প্রথম আমরা যাচ্ছি এখন ভুবনেশ্বরী মন্দির দর্শন করতে। এই যে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি।
এই আমরা দর্শন করতে চলেছি ভুবনেশ্বরী মন্দির। আমরা প্রথম ভুবনেশ্বরী মন্দির দর্শন করতে এসেছি। এই যে ভুবনেশ্বরী মন্দির, এটি অত্যন্ত এখানকার জনপ্রিয় মন্দির এবং শুনেছি এটি খুব জাগ্রত মন্দির। যারা সাধারণত এখানে ঘুরতে আসে প্রথমে ভুবনেশ্বরী মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করে, তারপর অন্যান্য জায়গায় ঘুরতে যায়। এই হলো মন্দির, ছোট্ট মন্দির কিন্তু খুব জাগ্রত, খুব বিখ্যাত মন্দির। আমাদের এখনকার দর্শনীয় স্থান হলো ত্রিপুরেশ্বরী মন্দির। এটি খুব বিখ্যাত এবং জাগ্রত মন্দির। বাইরেটা দেখাচ্ছি, খুব সুন্দর মন্দির। আশপাশটা অনেক দোকান আছে, ডালি নেওয়ার জন্য প্রচুর দোকান আছে। আশপাশটা দেখুন, খুব জমজমাট জায়গা। মন্দিরটা খুব সুন্দর মন্দির। আমরা এখন দর্শন করছি ত্রিপুরেশ্বরী মন্দির। আমরা এখন মায়ের এখানে পুজো দিতে চলেছি। আমরা মায়ের ওখানে পুজো দিতে চলেছি। লাইনে দাঁড়াবো এখন, লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। আমরা পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা এখন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবো, লাইনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন। হ্যাঁ, এখানে পুজো দিয়ে তারপর পাশে একটা শিব মন্দির আছে, ওখানে যাব। দেখুন প্রচণ্ড ভিড় আছে মন্দিরে। এটা কিন্তু একটি পীঠস্থান, সতীর 51 পীঠের একটি পীঠ এটা। এটা শিব মন্দির এবং বজরংবলী মন্দির। মূল মন্দির পুজো দেওয়ার পর আমরা এখানে পুজো দিচ্ছি। এটা হলো শিব মন্দির এবং বজরংবলী মন্দির। আমরা এবার চলেছি নীরমহল দর্শনে। বোটে করে যেতে হবে, নদীর ভিতরে মহল আছে, ওটা দেখতে যাচ্ছি। এখন আমরা বোটে করে যাব, আমরা 12 জন আছি। দূরে দেখা যাচ্ছে নীরমহল, এটা নদীর ভিতরে আছে, যাচ্ছি আমরা এখন দেখতে নীরমহল। বৌদি দেখাতে বলো। এটা নীরমহল, দেখুন আই লাভ নীরমহল লেখা আছে। হ্যাঁ, জলের মধ্যে একটা মহল, রাজপ্রাসাদ মতো আগেকার দিনে ছিল। সেখানে সব আসতো, এসে তারা আনন্দ করতো। হ্যাঁ, এই হলো নীরমহল, সমস্ত কিছু লেখা আছে। এটি ছিল রাজাদের জলসাগরের একটি অংশ। এটা হলো নাচঘর, ড্যান্স রুম। এখানে নাচ গান করা হতো। দেখতে সুন্দর ঘরটি।
গোলাকৃতি, চারিদিক থেকে বসে দেখার ব্যবস্থা ছিল। এর পাশে একটি বেডরুম, এরকম বিভিন্ন রকম রুম আছে, অনেক রকম ঘর আছে। পাশে একটি মানে শোয়ার ঘর, এখানে বিশ্রাম করতে হয়েছে রাজা রানী সকলে বিশ্রাম করতে। এখানে তাদের বাথরুম, হ্যাঁ, সব রকম ব্যবস্থাই ছিল। আনন্দের প্রমোদিনের সব রকম ব্যবস্থাই ছিল এখানে। এইটি হলো ভিজিটার্স রুম, যারা দেখতে আসতো, দেখা করতে আসতো, তারা এখানে এসে বিশ্রাম করতো। এরকম আরও অনেকগুলো রুম আছে। এটা হলো অ্যামিউজমেন্ট রুম। এই পাশে আছে স্পেয়ার রুম, পাশে স্পেয়ার রুম। এর পাশে আছে এটা বোড়াল বোট ঘাট, এখান থেকে ঘাটে যেত। এটা হলো কনফারেন্স হল, এখানে কনফারেন্স হতো, রাজারা এখানে কনফারেন্স করতেন, সমাবেশ। সামনেরটা ড্যান্সিং রুম, নাচঘর। এটা হলো বেডরুম, শোয়ার ঘর। দেখুন বিস্তীর্ণ জলাশয়, বিস্তীর্ণ জলাশয় দেখতে পাচ্ছি, চারদিকে জল জল। এর মাঝখানে একটা মহল, রাজাদের মহল ছিল। এটা এখন এটি দর্শনীয় স্থান, সবাই দেখতে আসে। জলাশয়টি দেখুন কত বড়। ওই যে সামনে যে নৌকা করে আমরা এসেছি, সেই নৌকা। এখানে প্রবেশ মূল্য 50 টাকা পার হেড, জনপ্রতি 50 টাকা। জলের মধ্যে, তবে গরমকালে এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে, কেন তখন একটু বেশ জলের মধ্যে ঠান্ডাও লাগবে, ভালোই লাগবে তখন। চারিদিকে সৌন্দর্য ভালোই লাগছে দেখতে। এই যে আমাদের সব একেবারে জিএম সব রত্ন সব একসঙ্গে আছে। ফুল ব্যাটালিয়ন রাজার সিপাহী। আচ্ছা 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 আরো উঁচু করো এটা সার্ভিস স্টিকটাকে। না হ্যাঁ আমি জানিয়ে দিচ্ছি, আমি তো বাইরে আছি, আমি আগরতলা, হ্যাঁ আমি তো আগরতলায় এসেছি, তো আমি ফোনে জানিয়ে দিচ্ছি আমার একটা কাজে এসেছি আমরা। এবার আপনি ঘুরে নিজেরটা তুলে নেন, আমি বলে দিচ্ছি। আমার কি উঠেছে রাজার সিপাহী ধরে রয়েছে, সব শালপান গুড়া গাড়া বিচার করবো। বালু কমে যায়, পেটে ঢুকাই না, তরবারিটা ঢুকাও। আমরা নির্মহল দেখার পর আমরা এসেছিলাম এখানে রাধিকা হোটেলে খেতে। খুব সুন্দর হোটেলটা, ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর খাওয়া। আপনাদের আমি আশ্বস্ত করছি যে এখানে খেলে সত্যি ভালো লাগবে। আপনি এখানে আসলে এই হোটেল অবশ্যই খাবেন। খুব ভালো হোটেল, সুন্দর খাইয়েছি, এবং রেটটা খুব রিজনেবল, খুব কম রেট, এবং খুব সুন্দর রান্না। আমি আপনাদের সবাইকে বলবো এখানে রাধিকা হোটেলে খাবেন। খাওয়া হয়ে গেছে, রাধিকা হোটেলে খেয়েছে সবাই, কিন্তু এখনও দু একজনের খাওয়া বাকি আছে। হ্যাঁ, তারা খেলেই আমরা এখান থেকে রওনা দেবো। এর পরবর্তী স্থান আমাদের সিপাহীজলা স্যাংচুয়ারি। তারপর আমরা যাব রেকর্ড খাইতাম তোমার মজা করছি। আমরা এখন দেখে বেরোলাম সিপাহীজলা স্যাংচুয়ারি, অর্থাৎ সিপাহীজলা অভয়ারণ্য। ভিতরে বেশ কিছুক্ষণ সময় ঘুরলাম, কিছু সিংহ, বাঘ,
চিতাবাঘ অন্যান্য বেশ কিছু জন্তু জানোয়ার দেখেছি। এবার আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে যাবো কসবা কালীবাড়ি। আজকের সফরের শেষ পয়েন্ট কসবা কালীবাড়ি। আমরা এখন কসবা কালীবাড়ি দেখতে ঢুকছি। সামনে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কসবা কালীবাড়ি। এটি দর্শন করার পর আমরা হোটেলে ফিরে যাবো আজকে। আজ আগরতলা সফরের দ্বিতীয় দিন। আমরা চলেছি ডুম্বুর। আজ সকালে খুব কুয়াশা আছে, রাস্তাঘাটে একটু দেখতে অসুবিধা হচ্ছে, গাড়ি একটু ধীরে চলছে। তবে এটা যেতে অনেক সময় লাগবে। ওখানে গিয়ে বাকি সব কিছু দেখাবো। তারপরে আমরা আসবো ছবিমুড়া। ছবি না নিয়েই তুলে দিয়েছে না? আমরা এখন এসে পৌঁছেছি নারকেল কুঞ্জ। পুরো একটা নদীর মধ্যে দিয়ে আমরা এসছি নৌকা করে, স্পিড বোটে এসে এখানে উঠেছি। হ্যাঁ, সত্যি খুব ভালো, মনোরম, এত সুন্দর দৃশ্য দেখা যায় না। খুব ভালো লাগছে। দেখুন চারদিকে জল। আমরা পুরো নদীর মধ্যে দিয়ে এসছি স্পিড বোটে করে। এসে এখানে আমরা ঘুরবো, নারকেল কুঞ্জে কী দেখা যাচ্ছে দেখবো, আপনাদেরও দেখাবো। দেখতে থাকুন নারকেল কুঞ্জ। আজ দ্বিতীয় দিনে যাচ্ছি আমরা। ঊনকোটির প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 15 লাগবে। আমরা প্রায় 9:45 শুরু করেছিলাম, 11:30 12টা বেজে গেছে। আরও হয়তো মিনিট 15 লাগবে। তারপর আমরা ঊনকোটি পৌঁছে যাব। ওখানে গিয়ে আপনাদের বাকি সব দেখাচ্ছি। আমরা এখন ঊনকোটিতে চলে এসেছি। ঊনকোটিতে অ্যাকচুয়ালি রক কার্ভিংটা মেইন দেখার জিনিস।
বিভিন্ন জায়গায় ঘুরলে বিভিন্ন রকম মূর্তি দেখা যাবে, কিন্তু ভিউটা সত্যি অপূর্ব সুন্দর। এখান থেকে এত সুন্দর ভিউ সত্যি সকলকে খুবই আনন্দ দেওয়ার মতো। আমরা যত নিচের দিকে যাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মূর্তি দেখতে পাবো, পাথরে খোদিত। যেমন সামনের দিকে দেখাচ্ছে, নিচে গেলে গণেশের মূর্তি আছে। এরকম বিভিন্ন জায়গায় ঘুরলে বিভিন্ন রকম মূর্তি দেখতে পাবো। ওই যে ওটা দিয়ে উঠতে হবে, ওইটা একটা অত খারাপ। একদম খারাপ সিঁড়ি না? না না, এটা দিয়ে এরকম ভাবে যেতে হবে। আমরা এখন ঊনকোটিতে একদম উপরে চলে এসেছি। উপরে এসে দেখতে পাচ্ছি এখানে সামনে দেখুন বিষ্ণুর চরণ। এই যে পুরোহিত মশাই ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন, হাত তুলেছেন। ঠাকুরমশাই আপনার নাম কি? রাজদেব বর্মন। রাজদেব বর্মন। এই যে এখানে বিষ্ণুর পদচিহ্ন। হ্যাঁ, এখানে আমরা একদম উপরে উঠে এসেছি। এখানে সামনে একটা মন্দির আছে, এখানে বিষ্ণু চরণ আছে, এখানে সকলে এসে প্রণাম করেন। এটা খুব প্রসিদ্ধ স্থান। ওইটা আমাদের, ওইটা আমাদের। আজ যাব ছবিমুড়া দেখতে। আমরা ছবিমুড়ার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর মিনিট 2-3 সময় লাগবে হয়তো। এটা হলো ছবিমুড়া রোড, এখান থেকে যাচ্ছি। আর অল্প সময়ের মধ্যে আমরা ছবিমুড়া পৌঁছে যাবো। ওখানে গিয়ে ছবিমুড়া পুরো এটা দেখাবো ভিডিও করে আপনাকে। আমরা ছবিমুড়ায় সফর শুরু করে দিয়েছি। আমরা এখন নৌকার মধ্যে আছি। অ্যামাজন অফ ইন্ডিয়া, একে বলে অ্যামাজন অফ ইন্ডিয়া। আমরা তার মধ্যে দিয়ে চলেছি গোমতী নদী। খুব সুন্দর দেখতে লাগছে, সত্যি মনে হচ্ছে না সত্যি অ্যামাজন। এরপর আমরা আরও গভীর জঙ্গলে যাব, তখন আরও অনেক ভালো লাগবে দেখতে ভিউ। এখন সামনেটা দেখুন, বাঁ দিকটা ছায়া, সামনের দিকটা রোদ্দুর, কী সুন্দর লাগছে, অপূর্ব। এটা দেবতামুড়া, এটা কোচমুড়া। কলসি কোনটা? হ্যাঁ, কলসি মুড়া। কলসি মুড়া কোনটা? এটা কলসি মুড়া, ওই দেখো মাছরাঙা। কলসি মুড়া, আর এটা হচ্ছে দেবমুড়া। দেবমুড়া, দেবমুড়া আর মুড়া না, মুড়া মুড়া মুড়া। দেবমুড়া আর কলসি মুড়া। মুড়া মুড়া ভিডিও। হ্যাঁ, মুড়া দেবতামুড়া। হ্যাঁ, দেবতামুড়া। কলসি মুড়া। হ্যাঁ গো। এই বাঁদিকে যে জঙ্গলটা এটা হলো দেবতামুড়া, আর ডান দিকে জঙ্গলটা হলো কোচমুড়া, বাঁদিকেটা দেবতামুড়া। এটা অ্যাকচুয়ালি অ্যামাজন অফ ইন্ডিয়া। ত্রিপুরার যে এইটা ছবিমুড়া, এটা একে বলে অ্যামাজন অফ ইন্ডিয়া। আমরা অ্যামাজন অফ ইন্ডিয়া ছবিমুড়া দেখে ফিরছি। এটা হলো আমাদের ইন্ডিয়ার অ্যামাজন। আমরা এখন এটা দেখে ফিরছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখুন আপনারা সবাই। আসতে সত্যি মন ভরে যাবে দেখে, এত সুন্দর। এটা কিন্তু একদম কেউ মিস করবেন না। কেউ ত্রিপুরায় ঘুরতে এলে অবশ্যই ছবিমুড়া দেখবেন। ছবিমুড়াতে একটি গুহা আছে, আমি সেই গুহার রাস্তাটা দেখাচ্ছি। বেশ দুর্গম রাস্তা, খারাপ রাস্তা, কেন রাস্তায় কাজও চলছে এখন। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকিনি, বাইরের থেকে দেখলাম, ভিতরে ঢুকিনি, আমরা না ঢুকেই চলে এসেছি। তবে জায়গাটা খুব সুন্দর, এখনও কাজকর্ম করছে, পরিষ্কার করছে, যার জন্য ভিতরে আমরা গেলাম না। আমরা এখন ছবিমুড়া যেখান থেকে বোটে চলেছি সেখানে এসে পৌঁছে গেলাম, প্রায় পৌঁছে গেছি। এবার নেবে আমরা যাব আগরতলা, সেখানে লোকাল সাইট যেগুলো আছে ওগুলো দেখব। আমরা এখন দেখতে এসেছি উজ্জয়ন্ত প্যালেস, ত্রিপুরা আগরতলা রাজবাড়ি। এটা উজ্জয়ন্ত প্যালেস দেখতে এসেছি। এখন ভিতরে ঢুকবো,
যদি ভিতরে ভিডিও করা পারমিশন থাকে করবো, আর না হলে বাইরেটাই দেখালাম। উজ্জয়ন্ত প্যালেসের মধ্যে গাছগুলোকে সুন্দর করে কাটিং করেছে, কি সুন্দর গোল ফুটবলের মতো মনে হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা তাম্বুল তাম্বুল আর তাম্বুল আর সুপুরি। তাম্বুল একরকম সুপুরি। উজ্জয়ন্ত প্যালেস বাইরের থেকে দেখাচ্ছি, এখনো প্যালেসের ভিতরটা প্রবেশ করিনি, বাইরের থেকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। চারদিকটা দেখুন কত সুন্দর লাগছে। এটা গভর্নমেন্ট এখন অ্যাকোয়ার করেছে, গভর্নমেন্ট হয়ে গেছে এটা। কোনো এক সময় শচীন দেব বর্মনের বংশধরেরা এটা ইয়ে করতেন, তাদেরই ছিল। পরে এটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে। দেখতে সত্যি সুন্দর। আমরা তো কাজটা সেরে আসি, আমাদের জন্য বানালে চলো কাজ সেরে নিয়ে আবার উঠে দিয়ে আসি। জল আছে কিন্তু আমি তো লেডিজের জল বাইরে আছে বলে। আমরা এখন ভারত বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে আছি। এখান থেকে পরিষ্কার দেখতে, এই দিকটা ভারত, এই হলো বর্ডার লাইন, সামনে এই বাংলাদেশ। আমরা পুরো দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ বর্ডার। ভারত বাংলাদেশ বর্ডার, এই সামনের দিকটা বাংলাদেশ, এই দিকটা ভারত। এই আমরা বর্ডার লাইনের কাছে দাঁড়িয়ে আছি। এবার আমরা দেখতে এসেছি ত্রিপুরার জগন্নাথ মন্দির, আগরতলায় জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ জিউ মন্দির, শ্রী চৈতন্য গৌরী মঠ। এটি হলো জগন্নাথ দেবের মন্দিরের ভিতরের অংশ। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী আছে, শ্রীকৃষ্ণ লীলা প্রদর্শনী, গৌর লীলা প্রদর্শনী এবং বিভিন্ন রকম প্রদর্শনী আছে। জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি আছে, ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে, খুব সুন্দর। ঘুরে ঘুরে দেখলে অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। আমরা এখন দেখতে এসেছি চতুর্দশ দেবতার মন্দির। 14টা মন্দির আছে ভিতরে, দেবতার বিভিন্ন দেবতার মন্দির আছে, কিন্তু এটা একটু বেশি রাত হয়ে যাওয়াতে এখন মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। আমরা বাইরে এটা দেখে চলে যাব। এটা হলো চতুর্দশ দেবতার মন্দির। এইভাবে আমাদের ত্রিপুরা ভ্রমণের 4 দিনের পর্ব শেষ হয়। তারপর আমরা বাড়ি ফিরে আসি। ভিডিওতে যতটা সম্ভব আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি। যদি কিছু তথ্য বাকি থেকে থাকে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।
নমস্কার।